বাজার থেকে চড়া দামে মটন প্যাটিস না কিনে তোমরা যদি এইভাবে বাড়িতে তৈরি করে নাও অনেক কিন্তু সাশ্রয় হবে। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব ময়দা পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। তো আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। একটু বেশি করে তেল দিতে হবে। তো বেশি করে তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াল দিয়ে নেব। ময়দা যতটা ভালোভাবে ময়াল দেওয়া হবে আর প্যাটিসগুলো ততটাই খাস্তা হবে আর খেতে ভালো লাগবে। তো দেখো ময়াল দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে আর তারপরে হাত দিয়ে ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে যে ময়ালটা ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবারে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে নর্মাল পানি দেব, একটা সফট ডো তৈরি করে নেব। বেশি করে একেবারে পানি দেওয়া যাবে না, পানি বেশি করে দিলে পরে ডোটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু প্যাটিস তৈরি করতে খুব অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডোটা তৈরি করছি, তোমাদেরকেও এইভাবে ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেছে, আরও কিছুটা সময় আমি মেখে নেব। যতটা সফট হবে, যতটা মাখা ভালো হবে প্যাটিসগুলো, ততটাই খাস্তা হবে আর খেতে ভালো লাগবে বা মুচমুচে হবে। তো দেখো আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দাটা কতটা সফট হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। প্রথমে ময়দাটাকে দুভাগ করে নিয়েছি, যেহেতু এখানে বেশি পরিমাণে ময়দা আছে। যেমন রুটি তৈরি করে, যেমন লেচি কাটে, সেইভাবে আমি লেচি কেটে নেব। তো তোমরা ছোট বড় করে নিতে পারো। তো আমি একটু বড় সাইজেরই করছি, বড় বড় রুটি তৈরি করব যাতে বেশি করে প্যাটিসটা তৈরি হয়। তো একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি লেচি। তো এটা রেস্টে থাক, এদিক থেকে একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপের ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা বুঝে শুনে দিতে হবে, একটু বেশি করেই তেল লাগবে, যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে প্যাটিস তৈরি করছি। সেই জন্য ময়দার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি। হাফ কাপ ময়দায় যতটা পরিমাণ তেল লাগে ততটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। মিশ্রণটা কেমন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো তারপর ভালোভাবে আমি মাখিয়ে নেবার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে তেল দিচ্ছি, দিয়ে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা ক্রিমি টেক্সচার হবে, যাতে ক্রিম ক্রিম ভাব থাকে সেরকমভাবেই মিশ্রণটা তৈরি করতে হবে। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটুকু ময়দা না লেগে থাকে। তো মিশ্রণটা ঠিক এই রকম হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মিশ্রণটা কেমন হয়েছে। তো তোমরা এইভাবেই মিশ্রণটা তৈরি করে নিও। তো আমি ভালো মতো ফেটে নিচ্ছি যাতে ময়দা না একটুকু গোটা থাকে, সম্পূর্ণ ময়দা যেন তেলের সাথে মিশে যায়। তো দেখো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি কিচেন স্ল্যাপের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি একটা লেচি, তারপরে নিয়েছি বেলুন আর কিছু ময়দা। আমি এখানে পাতলা দেখে একটা রুটি বেলে নেব। যতটা পাতলা করা যায় রুটিটা, ততটা পাতলা রুটিটা করে নিতে হবে। রুটি যত পাতলা হবে প্যাটিসটা ততটাই খাস্তা হবে। তো আমি রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি। আমি যেহেতু এখানে বড় বড় লেচি কেটেছি, সেই জন্য আমার রুটিগুলো ভালোই বড় বড় হবে। আর যেহেতু আমি পাতলা করব আরও বড় বড় হবে। তো যখন রুটিটা তোমরা বেলবে একটু করে ময়দা ছিটিয়ে নেবে, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। আমি চারিদিক থেকে টেনে টেনে কিন্তু রুটিটাকে বড় করে নিচ্ছি আর পাতলা করে নিচ্ছি। তো দেখো একটা রুটি বেলা হয়ে গেছে। রুটিটা ঠিক কেমন হয়েছে, কতটা পাতলা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো একটা প্লেটের মধ্যে রুটি রেখে দেব, ও একইভাবে আর একটা রুটি বেলে নেব। সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে বেলে নেব।
আরও একটা রুটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সহজভাবে বাড়িতে প্যাটিস তৈরি করা যায়। দোকান থেকে চড়া দামে প্যাটিস না কিনে অল্প খরচে যদি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো এত সুস্বাদু বা স্বাস্থ্যকর খাবার, তাহলে তো বাজার থেকে কেন কিনে খাবে বলো। এইভাবে তোমরা তৈরি করে নাও, খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। আর রমজান মাসে তো আমরা অনেক কিছুই বাড়িতে তৈরি করি ভাজা পোড়া। তোমরা যদি প্যাটিস তৈরি করে রেখে দাও ফ্রোজেন করে, পরে কিন্তু ভেজে খেয়ে নিতে পারবে অনায়াসে। তো আমি তো বেশি করেই তৈরি করেছি, তৈরি করে আমি ফ্রোজেন করে রেখে দেব, তারপরে বাকিগুলো তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর একটা রুটি বেলা হয়ে গেছে। এইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নেব। তো সবগুলো রুটি তৈরি হয়ে গেছে। এখানে মোট 7টা রুটি তৈরি করেছি আমি। 7টা রুটি দিয়েই আমি প্যাটিসটা তৈরি করব। তো তোমরা চাইলে 4টে 5টা দিয়েও করতে পারো, 6টা দিয়েও করতে পারো। তো আমি এখানে 7টা রুটি নিয়েছি। তো প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব মিশ্রণ। যেই মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছিলাম আগে থাকতে, সেই মিশ্রণটা রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এক জায়গায়ও না ফাঁক পড়ে যায়, প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সহজভাবে প্যাটিস তৈরি করে যায় বাড়িতে, না রেসিপিটা দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা আমি রুটির মধ্যে ছড়িয়ে দেব, তারপরে আবার একটা রুটি তার উপর চাপিয়ে দেব, দিয়ে আবারও যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব রুটির মধ্যে। ভালোভাবে আবারও হাত দিয়ে লাগিয়ে নিতে হবে, কোনো জায়গায় না ফাঁক যায়, ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তবেই কিন্তু প্যাটিসটা ভালো তৈরি হবে, খেতে ভালো লাগবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চামচ দিয়ে মাখাতে আমার অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি হাত দিয়েই লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও লাগাতে পারো। তো ভালোভাবে লাগিয়ে নেবার পর মিশ্রণটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে দেব। প্রথমটা যেমনভাবে দিয়েছি তারপরটাও কিন্তু সেমভাবেই আমি দিয়ে নিচ্ছি। তো একইভাবে এইভাবে আমি 7টা রুটি পরপর দেব, আর ওপর থেকে মিশ্রণটা দেব, আর তারপরে কিছু ময়দা ছিটিয়ে দেব। একইভাবে আমি 7টা রুটি দিয়ে দেব। আবারও আমি একটা রুটির মধ্যে মিশ্রণ নিয়ে নিয়েছি, কিছু মিশ্রণ নিয়ে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে লাগানো হয়ে গেছে রুটির মধ্যে। আবারও কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিয়ে দেব। এইভাবে সবগুলো রুটি, মোট 7টা রুটি আমি পরপর দিয়ে দেব। সবগুলো রুটি আমি দিয়ে দিয়েছি। দেখো মিশ্রণটা আমি সবগুলো রুটিতে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি রুটিকে ভাঁজ দিয়ে নেব, এক সাইড থেকে ভাঁজ দিয়ে তার উপরে আবারও মিশ্রণ লাগিয়ে নেব। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু মিশ্রণটা লাগাতে হবে, তবেই কিন্তু প্যাটিসটা খেতে বেশি ভালো লাগবে। তো আবারও আমি কিছু ময়দা ছড়িয়ে দিয়েছি, আবারও সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। আবারও মিশ্রণটা লাগিয়ে নেব। লাগিয়ে নেবার পর আবারও আমি কিছু ময়দা ছড়িয়ে দেব। যতগুলো ভাঁজ দিয়েছি আমি ততগুলোই লেয়ার হবে। এবার আমি এক সাইড থেকে চেপে আবারও অপর সাইড থেকে আমি চেপে দেব, দিয়ে একটা চৌকো ডো তৈরি করে নেব। তো প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু মিশ্রণ লাগাতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো তোমরা আমি কিভাবে তৈরি করেছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর তারপরে তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি। বেলে আমি তৈরি করে নেব প্যাটিসগুলো। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে এসেছি। তো ডোটা একটু সফট হয়ে গেছে, বেলতে সুবিধা হবে। তো আমি কিছু আটা ছড়িয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি রুটিটাকে ভালো মতো বেলে নেব।
একটা চৌকো রুটি হবে, চৌকো রুটির মতো বেলে নিতে হবে। যেহেতু আমি ডোটা চৌকো তৈরি করেছি, তো চৌকোভাবেই বেলতে হবে। তো যতটা পাতলা হয় ততটা পাতলা করে নিতে হবে, খুব একটা পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। তো আমি একটা বেলুনের সাহায্যে ভালোভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। দেখো রুটিটাকে আমি বেলে নিয়েছি, কতটা পাতলা রেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে 4 সাইড থেকে কেটে নেব। কেটে নেওয়া অংশটাকে আমি ফেলবো না, এটাকে আমি ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। ছোট ছোট নিমকির মতো করে আমি ভেজে নেব। তো এক সাইডটা আমার কাটা হয়ে গেছে, আবারও আমি একইভাবে 4 সাইডটা কেটে নেব। চার সাইডটা কাটা হয়ে গেছে, এবার আমি এখানে কেটে নেব। আমি এখানে 3টে শেপ দিয়ে নিয়েছি, 3টে আমি লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে খুব একটা বড় তৈরি করছি না প্যাটিস, আমি মিডিয়াম সাইজের প্যাটিস তৈরি করছি, সেই জন্য আমি একটু ছোট ছোটই রেখেছি। তোমরা চাইলে বড়ও করতে পারো। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ইজিভাবে প্যাটিস তৈরি করা যায় বাড়িতে। খুব কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর খাবার বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারো খুব সহজভাবে। তো দেখো আমার এখানে 9টা মোট হয়েছে, প্যাটিস তৈরি করার জন্য 9টা হয়েছে। তো এবারে আমি এটাকে এর মধ্যে পুর ভরে নেব। আগে থাকতেই পুর আমি তৈরি করে নিয়েছিলাম, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি পুর তৈরি করা আর দেখালাম না। তো একটা রুটির মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি, আর 4 সাইড থেকে আমি পানি লাগিয়ে নেব, যাতে মুড়তে আমার সুবিধা হয় আর মোড়ার সময় খুলে না যায়। তো দেখো পানি লাগিয়ে নিয়েছি, এবার আমি মুড়ে নেব। আমি কিভাবে মুড়ে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সহজভাবে মুড়ে নিচ্ছি আমি। এটা ত্রিকোণের মতো হয়ে গেছে, আর মধ্যিখানটায় আমি একটু চেপে চেপে পুরটাকে সেট করে দিলাম, যাতে ভাজার সময় পুর না বেরিয়ে পড়ে। সাইডে কিন্তু চাপা যাবে না, শুধু মধ্যিখানটাই চাপতে হবে। তো একটা প্যাটিস তৈরি হয়ে গেছে, একইভাবে আরও প্যাটিসগুলো আমি তৈরি করে নেব। তো আবারও একটা রুটির মধ্যে পুর দিয়ে দিয়েছি, 4 সাইড থেকে পানি লাগিয়ে নেব, যাতে মুড়তে সুবিধা হয় আর মোড়ার সময় খুলে না যায়, সেই জন্য পানিটা লাগিয়ে নেওয়া। তারপরে আমি একটা কোণ ধরে আর একটা কোণে চেপে দেব, আর মধ্যিখানটায় যেখানে আমি পুর দিয়েছিলাম সেই পুরের কাজটাই আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। সাইডে কিন্তু মোড়া যাবে না, সাইডে মুড়লে কিন্তু প্যাটিসটা ভাজার সময় পর্দাগুলো খুলবে না। তো দেখো সবগুলো প্যাটিস আমার তৈরি হয়ে গেছে। এতগুলো প্যাটিস আমি ভাজবো না, আমি কিছু প্যাটিস ফ্রোজেন করে রেখে দেব, আর বাকিগুলো তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দেব। গ্যাসের ওপরে আমি আগে থাকতেই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করা যাবে না। হিট গরম করলে কি হবে, প্যাটিসটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপরটা কিন্তু লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। সেই জন্য আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম, আর মিডিয়াম আঁচে প্যাটিসটাকে ভেজে নেব। তো আমি সম্পূর্ণ প্যাটিসগুলো এক এক করে দিয়ে দেব। সম্পূর্ণ প্যাটিস হবে না, আমি 4টে করে প্যাটিস ভাজছি, যেহেতু প্যাটিসগুলো ফুলবে একটু জায়গা রাখতে হবে, সেই জন্য আমি 4টে দিয়েছি। তো তেল ওপর থেকে কিছু তেল আমি ছড়িয়ে দেব, যাতে প্যাটিসগুলো ফুলে ওঠে। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে প্যাটিসটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে আছো, সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যে সকল আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর যেসব আমার পুরনো বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো প্যাটিসটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক পাশটা আমি একটু লাল হয়ে গেছে, অপর পাশটায় আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু প্যাটিসটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। প্যাটিসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আমাদের বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করেছে যে প্যাটিস খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট লাল লাল করে প্যাটিস ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর এসেছে কালার। এবারে কিন্তু আমি প্যাটিসগুলো উঠিয়ে নেব। আর কতটা সুন্দরভাবে ফুলেছে বা পর্দাগুলো হয়েছে দেখো। তো একইভাবে আবারও আমি বাকি প্যাটিসগুলো ভেজে নেব। তো এখানে আমি 4টে প্যাটিস দিয়েছি, আরও 2টো প্যাটিস আমি দিয়ে দেব। ওপর থেকে আমি কিছু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে প্যাটিসগুলো সুন্দরভাবে ফুলে যায় বা কাঁচা না থেকে যায়। তো আরও 2টো প্যাটিস আমি দিয়ে দিয়েছি, যেহেতু একটু জায়গা ছিল আর খুব একটা ছোট ছোট প্যাটিস আর খুব একটা বড় প্যাটিস না। তো দেখো আবারও প্যাটিস ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। প্যাটিসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।